আসসালামু আলাইকুম। আমি জাফর ইমাম ফারদিন, তরঙ্গ একাডেমি থেকে। আজকে আমরা মেইনলি সৃজনশীল সম্পর্কে আলোচনা করব। সৃজনশীলে তোমরা কিভাবে 10-এ 10 পেতে পারো সে বিষয়ে আজকে আমি তোমাদেরকে জানাবো। আগে আমাদের প্রথমে জেনে নিতে হবে সৃজনশীলের কয়টা অংশ আছে, সৃজনশীলের কোন কোন অংশতে কত নাম্বার। প্রথমেই সৃজনশীলের কোশ্চেন হচ্ছে 4টা। কি কি? ক, খ, গ, ঘ। এর মধ্যে কতে হচ্ছে জ্ঞানমূলক, খতে হচ্ছে জ্ঞানমূলক অনুধাবন এবং গতে হচ্ছে 3টি অংশ। এই 3টি অংশের জন্য তোমাকে 3 প্যারায় লিখতে হবে। এগুলো বোর্ডে তোমরা দেখে নিতে পারো, জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ। এরপর হচ্ছে গহ, এখানে 4টি অংশ, এটিকে 4টি প্যারায় লিখতে হবে। আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানেই ভুল করে। তারা কি করে, পুরোটাই একদম প্যারাগ্রাফ আকারে লিখে দিয়ে আসে, পুরোটাই প্যারাগ্রাফ আকারে লিখে দিয়ে আসে, যার ফলে টিচার কি করে প্রপারলি নাম্বারটা দেয়। কারণ এগুলো কিন্তু প্যারায় লিখতে হবে। এখানেও জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে 1 নাম্বার, এখানে হচ্ছে 2, 3, 4। এখন আমরা একটা এক্সাম্পল দেখব কিভাবে সৃজনশীল লিখলে টিচার আমাদেরকে বেশি নম্বর দিবে। আমি তোমাদেরকে একজন স্টুডেন্টের খাতাটা দেখাবো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে সেই কপিটি দেখাবো। দেখো, এটা হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর তোমাদের এভাবে লিখতে হবে। অনেকে কি করে, শুধু 1 নং প্রশ্নের উত্তর দিয়ে ক নাম্বার এভাবে লেখে, খ এভাবে লেখে। অনেক সময় টিচার আছে, দেখা যায় পরের পেজে চলে গেলে এখানে যে গ নাম্বারটা তোমরা লিখছো, এটা কয় নাম্বারের, কয় নং কোশ্চেনের সেটা মানে বুঝতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় তার বারবার পিছনে এসে দেখতে হয়। তাই তোমরা এভাবে লিখবে, 1 নং প্রশ্নের উত্তর, সরি 1 নং প্রশ্নের ক এর উত্তর। আচ্ছা, এখানে হচ্ছে জ্ঞানমূলক, সে মোটামুটি এক লাইন লিখেছে, তোমরা একটু এইদিকে গ্যাপ দিবে, এই অংশটুকু একটু গ্যাপ রাখবে। দেন এটা সে লিখেছে 1 লাইন, তোমরা চাইলে মানে তোমাদের কোশ্চেন একটু বড় হলে তোমরা 2 লাইনে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে এটাতে সে পেয়ে গেল 1 নাম্বার। এরপর হচ্ছে অনুধাবনমূলক। এখানেও তোমরা একটু প্রথম প্যারায় গ্যাপ রাখবে। দেন হচ্ছে দ্বিতীয় প্যারায় আমি এখানে গ্যাপ দিতে ভুলে গিয়েছি, এখানেও গ্যাপ রাখতে হবে। যেহেতু এটাতে 2টা অংশ আছে, জ্ঞানমূলক আর অনুধাবন, সেক্ষেত্রে তোমাদের এটা 2 প্যারায় লিখতে হবে, এই যে এখানে যেভাবে লেখা হয়েছে। তারপর তোমরা চাইলে কিছুটা এই পর্যন্ত এক্সটেন্ড করতে পারো খ নাম্বারকে। এরপর হচ্ছে ঘ নাম্বার, এখানেও আমরা কিছুটা গ্যাপ রাখবো প্রথম প্যারায়, যেহেতু এটা জ্ঞানমূলক প্রথম অংশ। এরপরে এখানে পেয়ে গেল সে 1। এরপর আমরা অনুধাবনমূলক প্যারাতে এদিকে একটু গ্যাপ দিয়ে দেন লেখা স্টার্ট করব এবং এতটুকুই লেখার চেষ্টা করব। কারণ অনেকে কী করে, অনুধাবনমূলকটা পুরো প্যারাগ্রাফ করে লিখে ফেলে আর লাস্টে গিয়ে একটা লাইন লিখিয়ে শেষ করে দেয়। কিন্তু আমরা যেটা যেভাবে আছে সেভাবেই লেখার চেষ্টা করব এবং চেষ্টা করব গ নাম্বারকে পরের পেজ পর্যন্ত এক্সটেন্ড করে লেখার জন্য, যাতে আমাদের মোটামুটি গ নাম্বারটা একটু বড় দেখা যায়। আর প্রত্যেকটিতেই আমরা গ্যাপটা ফলো করব, মেনটেন করব। এখন আসো আমরা গ নাম্বারটা দেখি। গ নাম্বারটা লেখিনি, জাস্ট পেন্সিল দিয়ে তোমাদের জন্য বোঝার সুবিধার্থে প্যারাগুলো আর কি ডট ডট দিয়ে বুঝিয়ে দিয়েছি। এখানে গ নাম্বারটা তোমাদের এই প্রথম প্যারা এতটুকু লিখতে হবে, এখানে একটু গ্যাপ দিবে। দেন হচ্ছে তোমাদের দ্বিতীয় প্যারাটাতেও সেম গ্যাপ ফলো করতে হবে। দ্বিতীয় প্যারাটা তোমাদের পরের পেজ পর্যন্ত এক্সটেন্ড করে নিয়ে যেতে হবে এবং এখানেও দ্বিতীয় প্যারা লেখার ক্ষেত্রে সেম গ্যাপ ফলো করবে। তারপর আমরা যাবো এখন পরের পেজে আমাদের দ্বিতীয় প্যারাটা বললামই তো, যে পরের পেজ পর্যন্ত এক্সটেন্ড করে নিয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের তৃতীয় প্যারা, এটা হচ্ছে সবচেয়ে বড় করে লিখতে হবে, তৃতীয় প্যারাটি তুমি যত বড় করে লিখতে পারবে, যত সুন্দর করে গুছিয়ে শুদ্ধ বাংলায় লিখতে পারবে, পয়েন্ট আকারে লিখতে পারবে, তত তোমার নাম্বার বেশি। এবং লাস্টের প্যারাটা আমরা এভাবে সেম গ্যাপ ফলো করে 1 থেকে 2 লাইন বা 3 লাইনের মধ্যে শেষ করে দিব। এই হচ্ছে আজকে আমাদের সৃজনশীল ক্লাস। তাহলে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এরকম আরও ক্লাস পেতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল তরঙ্গ একাডেমি।